মুসা আলাইহিস সালাম রে আমি পুরা ঘটনা ফাত যাই না লম্বা হয়ে যাব আপনার মুসা আলাইহিস সালাম রে শিশু অবস্থা যখন পাইলা ওই সময় আসিয়া দেখার লগে লগে ওলা মায়া লাগছে কইলা ওগো আমি ফালিলাই জল্লাদ বাহিনী কইলা খবরদার তোমার জামাই আপনার ফেরাউনের অর্ডার হইল ছেলে সন্তান পাইলে আমরা কাতল করতাম আর মেয়ে সন্তান হইলে রাস্তায় তুমি রাস্তায় ফারতায় না তাই না কইলা ফেরাউন তো আমার জামাই আমি দেইমু আমি গিয়ে আপনার রাখার চেষ্টা করুন ঠিক আছে তাই যদি ইজাজত দিন আমরা কোনো বাধা নাই ও আপনার মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার পার করে যখন ফেরাউনের গেছে লইয়া যাবা হইল আপনার আসিয়া কইলা এরে এগুলো বলা মজা লাগে সুন্দর লাগে মায়া লাগে ভুয়াই করে ওগু আমরা ফালি দেই না তখন ফেরাউনে কইল দূর বে আন্দাজ ওগু কিবান আমার দুশ্মন হইতে পারে লাগছে জামাই বউয়ের তর্ক তাই কয় না ফালা লাগবো আর ফেরাউনে কয় না না ওগু আমার দুশ্মন হইতে পারে জামাই বউয়ের তর্ক লাগার পরে আমরারও সমাজে কোনো সময় বেকায়দা ছড়িয়া বেটায় মানতে লাগে বউর কথা লাগেন না না এখন হে চিন্তা করলো আমি আল্লাহই দাবি করছি সারা দুনিয়ার মানুষে আমার আল্লাহ মানই আর আমার বউ লোকে যদি তর্ক বিতর্ক করিয়া আমি আপনার মানুষে হইতে তো শরমর ব্যাপার ও কইল তোর যদি বালা লাগে তে ফালি যাবা আমারও তো বালাগুলা লাগে না ও কইতরা আপনার আসিয়ায় মুসা আলাইহিস সালাম রে মায়ার নজরে দেখার কারণে আল্লাহ তাআলায় আসিয়ারে ঈমান নসিব করে দিয়েছে আর আমি ফেরাউনে মায়া দেখাইছিল না আল্লাহ তারে বেঈমান বানাইয়া রাখছেন এখন প্রশ্ন হইল নবীর ব্যাপার আর আলী মখলুর ব্যাপার সমান খিলে হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাসার গরো ভাই জানে রইসুল মুফাসসিরিন হয় আপনার নবীজির উম্মতের মাঝে তান থেকে বেশি কোরআন খেও দুনিয়া জমিনে জানছে না আর কিয়ামত পর্যন্ত খেও জানতো না একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজা করাত গেছেন ইস্তিনজার থেকে আইয়া ফাইন পানির ব্যবস্থা রাখা তখন আল্লাহ রসুলে কইরা এই পানির ব্যবস্থা খে করলো ওই সময় সাহাবায়ে কেরাম কইলা আপনার সাসার গরু ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে করছেন ও নবীজি বলে দোয়া করছেন যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসে তুমি কোরআনের জ্ঞান দিয়া দেও এর লাগি কইতরা আস্তা तमाम উম্মতের মাঝে সবচেয়ে বেশি কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাসে জানতা ও এর কারণে রইসুল মুফাসসিরিন তানে কয় ও তাই না কইতরা এক মানুষে নাইবে নবী মনে করিয়া যদি এক আলিম রে সালাম দে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল নাইবে নবী মনে করিয়া যদি এক আপনার আলিম রে আলিমর লগে মুলাকাত করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে মুলাকাত করলো আপনার নাইবে নবী মনে করিয়া এক আলিম রে যদি দাওয়াত খাওয়ায় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাওয়াইলো হোকে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস শর্মা তাহলে নবীর লগর যে সম্পর্ক আলিমর লগর ও সম্পর্ক যদি হয় এখন মুদরসাত পড়িয়া আলিম বলই আবার এরার খাতিরে মরার সময় ইমান নসিব হইবে কারণ বিশ্বাস হইছে নি আপনারা তাহলে দেখা যায় এই মুদরসার কারণে দুনিয়া আল্লাহ কায়েম রাখছে আর মরার সময় ইমান নসিব হইব এরপরে তো আমরা কিয়ামত হইবার আগে দীর্ঘদিন আলমে বরজখ কবরের মাঝে টাকা লাগবো নি না এই কবর এই মুদরসার কি ফায়দা আছে দেখুন কইদরা